এই যে ঠাকুরপো, তুমি এই বাড়িতে একটা নিয়ম তৈরি করেছিলে, সন্ধ্যে 7টার পর বাড়ির মেয়েরা কেউ বাইরে থাকবে না। এই নিয়মটা আবার কে ভাঙলো? সন্ধ্যে 7:30 বাজে, ছোট বৌমা এখনো বাড়ি ফেরেনি। সে কি, এত রাতেও বাড়ি ফেরেনি? কোথায় গেছে? কোথায় গেছে সে কি কাউকে বলে যায়? ঠিঙ্গিপনা করে বাড়ির বউ যখন তখন বেরিয়ে যাচ্ছে। আর এই কথা নিয়ে ওকে যদি কেউ কিছু বলে, কি চ্যাটাং চ্যাটাং কথা। হ্যাঁ না না ঠাকুরপো, এর একটা বিয়ে তোমাকে করতেই হবে। ইন্দিরার তো মোবাইল আছে, ঠিক আছে, আমি ফোন করে জেনে নিচ্ছি। শুধু ফোন করলে হবে না, বাড়ির বউকে বুঝিয়ে দাও যে বর্মন পরিবারে এসব চলবে না। তাছাড়া বাড়িতে দুটো ছোট ছোট মেয়ে রয়েছে, তারা কি শিখছে বলো তো? আচ্ছা বৌদি, ও কি প্রতি সন্ধ্যেবেলা এরকম দেরি করে বাড়ি ফেরে? হ্যাঁ গো, তাহলে বলছিটা কি? সে তো ঢুকলেন বাড়ির বউ, সারা পাড়া টহল দিয়ে রাত্রি 8টার সময় বাড়ি ঢুকলেন। ছোট বৌমা, হ্যাঁ বাবা। এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি একটা দরকারি কাজে বেরিয়েছিলাম। রোজ রাতে কি তোমার এরকম দরকার থাকে যে এত রাত করে বাড়ি ফেরো? তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি বর্মন বাড়ির বউ? না বাবা, আমি কিছুই ভুলিনি। আমি যা কিছু করি সবসময় মনে রেখে করি যে আমি বর্মন বাড়ির বউ। তোমার কি ধারণা যে তোমার এই স্বেচ্ছাচারিতা বর্মন পরিবারের সম্মান বাড়াচ্ছে? বাবা, আমি এমন কোনো কাজ করি না যাতে এই পরিবারের সম্মান নষ্ট হতে পারে। এই সম্মানের কথা যদি বাড়ির সকলে মনে রাখত, তাহলে আমার মনে হয় বর্মন পরিবারের মঙ্গলই হতো। এবার কি আমি আসতে পারি? তুমি এখন এসো।